আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদুল আজহা উপলক্ষে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কোরবানি ঈদ যেহেতু আল্লাহকে খুশি করার জন্য, তাই কোরবানির পশুকে অনেক যত্ন করতে হয় এবং নিজ হাতে পানি খাওয়াইতে হয় এবং তাদের প্রতি একটা মায়া জন্মাইতে হয়। পছন্দের পশুটাকে এবং মায়ার পশুটাকে কোরবানি দিতে হয়। মানে এদের আগের দিনের আয়োজন হচ্ছে মশলা, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, বিশাল বিশাল হাঁড়ি পাতিলে নামানো, এগুলা গোছানো, ধোয়া, পরিষ্কার করা। আলহামদুলিল্লাহ, আমাদের কোরবানির মাংস রান্নার জন্য পেঁয়াজ, জিরা, গরম মশলা, আদা রসুন সব রেডি। এবার চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখি আমাদের আজকের ব্লগ। মাশাআল্লাহ, আমাদের গ্যারেজে ছোটখাটো পশুর হাট বসে গেছে। ঈদের এটাই সবচেয়ে বড় আনন্দ, কোরবানি ঈদের, বিশেষ করে পশুদের কোরবানি করা। আর এই কচু খেতে আমার অনেক আবেগ। এক সময় আমার মা যখন বেঁচে থাকতো, এখানে আমরা কোরবানি করতাম। তো আজ মা বেঁচে নেই, মার কথা খুব মনে পড়ে। সেই ছোট আমিটা এখন আমি আমার সন্তানদের আনন্দগুলা দেখি। তো কতটা আল্লাহকে খুশি করতে পারবো জানি না, কবুলের মালিক একমাত্র আল্লাহ। কিন্তু পরিবার এবং বাচ্চাদেরকে খুশি করাতে পেরে আমি অনেক খুশি। সন্তানদের মুখে হাসি দেখলেই, পরিবারের মুখে হাসি দেখলে নিজের কাছেও আনন্দ লাগে। ঈদের আনন্দের আরেকটি খাবার হলো লাচ্ছা সেমাই। তো আমার বউ আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারদের জন্য লাচ্ছা সেমাইয়ের জন্য দুধ জাল দিচ্ছে। আমাদের লাচ্ছা সেমাই রেডি। মাশাআল্লাহ, আমার বউর হাতের সেমাই অনেক মজাদার এবং আমার বাসার বাচ্চারাও খুবই পছন্দ এই সেমাইটি। আমাদের নূর মসজিদে 7:30 ঈদের জামাত ছিল। বাচ্চারা ভোরবেলা ঘুম থেকে উঠে গোসল করে আমরা রেডি ঈদের জামাত আদায় করার জন্য মসজিদে যাচ্ছি নতুন পাঞ্জাবি পরে। ঈদের নামাজ শেষ করে কোলাকুলি করা মুসলমানদের ঈদের আরেকটি আনন্দ। যেহেতু ঈদুল আজহা, কোরবানির ঈদ, তাড়াতাড়ি আমরা ঈদের নামাজ শেষ করে দ্রুত চলে যাব গরু কোরবানি দিতে। আমাদের গরু নিয়ে যাচ্ছি কোরবানি করার উদ্দেশ্যে। খুব মায়া লাগতেছে, আমার ছেলে তো বলতেছে কোরবানি না দেওয়ার জন্য। ঈদুল আজহা নামাজের নিয়ম ছিল যে নামাজ পড়ার আগে কোনো কিছু খাওয়া যাবে না, কোরবানি করে খাওয়া সুন্নত। তাই কোরবানি করে আমরা সকালের ব্রেকফাস্ট করার জন্য সোনিয়াস কিচেনে চলে আসলাম। পরোটা, মুরগির মাংস এবং সেমাই দিয়ে সকালে নাস্তা করার জন্য। আমার হোম মিনিস্টার সকাল সকালেই ঈদের দিন পোলাও রান্না শুরু করে দিছে। আমার বাচ্চাদের তার মায়ের হাতের পোলাও, গরু মাংস খুবই পছন্দ, বিশেষ করে আমার বড় ছেলের। কোরবানি ঈদে যেহেতু প্রচুর পশু কোরবানি হয়, তখন আসলে কষাই পাওয়া যায় না। তো নিজেরাই কোরবানির মাংস কুটাকাটি করার আনন্দটা অন্যরকম। সবাই সবার সাধ্য অনুযায়ী কোরবানির পশু জবাই করে এবং নিজেরাই আনন্দের সাথে এগুলা কুটাকাটি করার জন্য সবাই সবার মতন ব্যস্ত। বিশেষ করে বাচ্চারা খুবই আনন্দিত, তাদের কাছে কোরবানিদের পশু জবাই করা এবং এগুলো মাংস কাটাকুটা করা, এগুলা দেখা খুবই আনন্দের। আমাদের কোরবানি মাংস রান্না রেডি। মাশাআল্লাহ, খুবই সুস্বাদু এবং খুবই মজাদার হয়েছে। কোরবানির মাংস গ্যারেজ থেকে বাসা আনা নেওয়া করার জন্য যে পাতিলেগুলো ছিল, মাশাআল্লাহ আমার বউ সবগুলো ধুয়ে ছাদে শুকাইতে দিয়ে দিচ্ছে। আমার বাসার সামনে ঈদের দিন বিকেলের চিত্র। যেহেতু এই পারে ক্যান্টনমেন্ট বোর্ড, ওই পাশে সিটি কর্পোরেশন আন্ডারে, খুব দ্রুত যত ময়লা ছিল, এখানে যে দুদিন আগেও শত শত গরু ছিল, কেউ বুঝতেও পারবে না, এত সুন্দর করে পরিষ্কার করে দেওয়া গেছে। আমাদের শখের সাতবিলাস শুধু আমাদের শখেরই না, আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের শখের সাতবিলাস থেকে আমরা কিছু না কিছুই আল্লাহর রহমতে পেয়ে থাকি। আজকে ঈদের দিনও আমরা সারাদিন এত ব্যস্ততার মধ্যে, এত পরিশ্রমের মধ্যেও বিকালে এদেরকে পানি দেওয়ার জন্য উপরে চলে আসছি। তো আজকে ঈদের দিনেই করলাগুলো পারতে হবে না,
পারলে পেকে যাবে। করলাগুলো পেরে ফেলতো। করলা কোথায় বলো তো? এই যে আমি তো একটা দেখতেছি। এই একটা লুকায় থাকে, এই একটা, মাশাআল্লাহ। ওই একটা, ওই একটা। তোমার আমার একটা এক তরকারি হয়ে গেল। ভাজি। একদম অর্গানিক, কোনো রাসায়নিক নেই, আজকে তোর খাওয়া হবে না? একদম টাটকা। চির ঈদের দিনের একটা স্মৃতি থাকবে আমাদের। আরে এটা নষ্ট হয়ে যাচ্ছে দেখছো? মাশাআল্লাহ, সাইজও ভালো হয়েছে। বিসমিল্লাহ। আজকে নিতে হইতেছে, নাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। এবং এরা খাবারটা বেশি খেয়ে ফেলতেছে, এই কারণে তোমার বাকি ফুলগুলো হইতে দিতেছে দেখো না। করলা কিন্তু মাশাআল্লাহ গাছে আরো আছে। এই যে আর তোমার ওই যে ঝিঙ্গা গাছটা কই উঠে গেছে? মানে ঝিঙ্গা হইলে ছিড়বা কেমনে? তোমাকে গাছে এই একটা, এগুলো বেবি না, বেবি করলা। হ্যাঁ ওই যে মাশাআল্লাহ, একদম সতেজ টাটকা। ঈদের দিন আমাদের শখের সাত বিলাস থেকে আজকে সংগ্রহ করলা। সবাই আমাদের শখের সাত বিলাসের জন্য দোয়া করবেন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সবাইকে জানাই ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।